হারলো কে? হারা হারলো কে? ফের গেরুয়া ঝড় খেজুরিতে। তৃণমূলকে ধরাশায়ী করে বিজেপির জয় জয়কার সমবায় সমিতিতে। বুধবার ছিল খেজুরি ১ নম্বর ব্লকের কামারদা দেউলবাড় সমবায় সমিতির প্রতিনিধি নির্বাচন। মোট ৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হয় বিজেপি ও তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীদের মধ্যে। সব আসনেই জয়ী হন বিজেপি প্রার্থীরা। বুধবার সকাল থেকেই ভোট গ্রহণ পর্বে উত্তেজনার পারদ চড়তে থাকে। ভোট গণনা শেষে দেখা যায় বিজেপি সমর্থিত ৮ জন প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করেছেন। একটি আসনেও জিততে পারেনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এই ফল প্রকাশের পর বিজেপি শিবিরে উচ্ছ্বাসের আবহ তৈরি হয়। দলীয় কর্মীরা মিছিল করেন। এই জয় খেজুরির মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। আগামী ২৬শে বিধানসভা নির্বাচনে খেজুরি থেকে বিজেপি আরও বড় ব্যবধানে জয়লাভ করবে। শাসক দলের অপশাসন, দুর্নীতি ও সাধারণ মানুষের প্রতি উদাসীনতার বিরুদ্ধে খেজুরির মানুষ রায় দিয়েছে। এই জয় শুধু সমবায় সমিতির নয়, এটা তৃণমূল সরকারের বিরুদ্ধে জনমতের স্পষ্ট বার্তা, বললেন খেজুরির বিজেপি বিধায়ক। চিরতরে বিনাশ করবে 2026-এ বিধানসভা ভোটে এই খেজুরিতে একটিও ভোট তৃণমূল পাবে না। তার প্রমাণ আজকের আমরা ৮-০তে জয়লাভ করলাম। তার জন্য আমি সকল প্রার্থী যারা রাষ্ট্রবাদী প্রার্থী ছিলেন প্রত্যেককে আমি শুভেচ্ছা ও শুভকামনা জানাই, ভোটারদেরও শুভেচ্ছা শুভকামনা জানাই। আর আমাদের কর্মী সমর্থক যারা সর্বদা মানুষের সঙ্গে আছে, যারা এই ভোটে অংশগ্রহণ করে আমাদের প্রার্থীদের জয়লাভ করিয়েছে, তাদের প্রত্যেককে আমি শুভেচ্ছা ও শুভকামনা জানালাম। আমরা চাই ভারতে আমাদের মোদিজি যেরকম উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে, খেজুরি বিধানসভায় আমাদের ভারতীয় জনতা পার্টি উন্নয়নের ধারা অব্যাহত রাখবে। চোর তৃণমূলকে একটিও ভোট দেবে না সাধারণ মানুষ, এটা প্রতিজ্ঞা নিয়েছে। চোর তৃণমূল খেজুরি থেকে তারা বিনাশ হবে। শুধু কামারদা দেউলবাড় সমবায় সমিতির নির্বাচনই নয়, খেজুরির একাধিক সমবায়ে জয়লাভ করেছে বিজেপি। এর আগে সমবায়গুলিতে লক্ষ লক্ষ টাকা লুট করত তৃণমূল। তাই মানুষ দুর্নীতি মুক্ত সমবায় গড়তে দলীয় প্রার্থীদের ওপর সমর্থন রেখেছেন, বললেন স্থানীয় বিজেপি নেতা। যে পশ্চিমবাংলা মমতা ব্যানার্জি সরকারের আমলে তাদের মদতপুষ্ট যারা দুষ্কৃতী, পশ্চিমবাংলায় যারা ধর্ষণকারীদের মদতপুষ্ট, ধর্ষণকারীদের যারা আশ্রয় দিচ্ছে এই মমতা ব্যানার্জি সরকার, তাতে পশ্চিমবাংলা সহ খেজুরি বিধানসভার মানুষ সেটা বুঝতে পেরেছে। এবং খেজুরি বিধানসভায় আমরা পরপর সমবায় সমিতি নির্বাচনে আমরা বিপুলভাবে জয়লাভ করছি। যেভাবে তৃণমূলরা টাকা নয়ছয় করেছে, প্রত্যেকটা সমবায় সমিতিতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তৃণমূলের নেতারা চুরি করেছে। মানুষের, সাধারণ মানুষের, কৃষকের টাকা এরা চুরি করেছে। মানুষ বুঝতে পেরেছে যে সমবায় সমিতি তৃণমূলের হাত থেকে বের করতে হবে। তা আমরা এই জন্য দিকে দিকে দেখছি যে এই সমবায় সমিতি আমাদের যে প্যানেলভুক্ত প্রার্থী, রাষ্ট্রবাদী প্রার্থী, তারা জয়লাভ করছে। এর আগে খেজুরি ২ নম্বর ব্লকের কস্তলা দ্বারিকানাথ সমবায় সমিতির নির্বাচনেও ৯টি আসনের সবকটিতে বিজেপি সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেন। টানা ২টি সমবায় সমিতি নির্বাচনে বিজেপির একতরফা জয়ের ফলে বিজেপি কর্মী সমর্থকরাও চাঙ্গা। তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এই জয়কে বিশেষ গুরুত্ব দিতে নারাজ। তবে রাজনৈতিক মহল মনে করছে খেজুরির মতো তৃণমূলের শক্ত ঘাঁটিতে বিজেপির এই ধারাবাহিক জয় আগামী বিধানসভা নির্বাচনের আগে বড় মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। এই জয় নিছক সমবায় নির্বাচন নয়, এগুলি আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এলাকার রাজনৈতিক প্রবাহের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। মাধ্যম ব্যুরো রিপোর্ট। ধর্ষণকারী সরকার হটাও।